জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া। জিবরাইলে হুকুম পায়া ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তোলায়। ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তোলায়। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা। সেই খুশিতে পর দুরুদ নবী সাল্লাল্লাহু আলা। নূরহ নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। নূরহ নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা ইকুনা বলেন বলছি, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, বাহ বাহ, মুআল্লিমুল মালায়েকা জিবরাইল নবী পাকের কদম মুবারকের তলায় কদম মুসি দলিল ফানা জিব্বা লাগাইছে। জিব্বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কালকা ঘটনা। জিবরাইলের জিব্বাটা না নবীর কদম মুবারকের মধ্যে লাগাইছে। নবী পাক উঠছে, উঠতে বলছি ইয়া জিবরাইল, আপনি মুআল্লিমুল মালায়েকা, আপনি ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদের সর্দার, আপনি আমার কদমে জিব্বা লাগাইলেন। আহা, জিব্বা লাগাইলেন কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, এই জামা মোবারকগুলো আল্লাহ পাঠাইছে। কলিজাটা ফেটে যায়। পৃথিবীর কোন টেইলার বানাই নাই, না জানি ড্রেসটা কেমন রে, না জানি ড্রেসের রংটা কেমন, এই বডির মাপ নিল কখন, এমন ভাবে মাপটা বুঝা মালিক আমার মালিকের বন্ধুর জন্য এই জিবরাইলকে পাঠায় বলছে, জিবরাইল যাইনি পরাইলে ইবি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এই জামা মুবারকগুলো পাঠাইছে, এর মধ্যে একটা মাথার পাগড়ি আছে। সুবহানাল্লাহ, কি আছে? পাগড়ি আছে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। এই পাগড়ি কি তাহিরি কি নতুন না পুরান? আমি কি নতুন শিখছি পাগড়ি পরা? হ্যাঁ, এই পাগড়ি তো আমি আগে থেকেই পরি। আজ থেকে কয় বছর, 22 বছর ধরে ওয়াজ করি, মাথায় পাগড়ি পরি, ঠিক কি না? অনেক গরম লাগে, এরপর পাগড়ি পরি। গরমের দিনও পরি। পাগড়িতে নিয়ামত আমি পাইছি, এর লাগে পরি। পাগড়িতে নামাজ পড়লে সওয়াব কয় গুণ? 70 গুণ সওয়াব আসেনি? এই পাগড়ি সাধারণ জিনিস না, অবজ্ঞা করেন না। অনেক সময় কিছু কিছু মৌলবি ওয়াজ বলে পাগড়ি টাগড়ি হইরা, পাগড়ি বলে আবার টাগড়ি, এই সমস্ত বিয়াদবির কথা অনেকে বলে। আমি